কখনোই যদি আপনার বাড়ির আশেপাশে ব্যাঙ দেখতে পান, একটি কাজ করবেন না, তাহলে মারাত্মক বিপদের মধ্যে পড়তে পারেন। কারণ ব্যাঙ মানুষের বন্ধু, মানুষের শত্রু নয়। কখনো কখনো এই ব্যাঙ তার জীবন দিয়ে মানুষদেরকে রক্ষা করে। শুনলে আশ্চর্য হয়ে যাবেন, ব্যাঙ আপনার অজান্তেই তার জীবন দিয়ে আপনাকে রক্ষা করছে। শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। শুনলে আশ্চর্য হবেন, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডের মধ্যে নমরুদ নিক্ষেপ করে দিল, গোটা দুনিয়ার সবাই ইব্রাহিম পয়গম্বরের শত্রু হয়ে গেল। ইব্রাহিম নবীর বন্ধু বলতে কেউ নাই। ইব্রাহিম নবী আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ তুমি ছাড়া আপন বলতে আমার কেউ নাই। হঠাৎ করে তাকাইয়া দেখে নিজের বাবা আজর, নিজের মা পর্যন্ত রশি ধরে ধরে টানে। ইব্রাহিম পয়গম্বর চোখের পানি ছাড়িয়া কান্না শুরু করে দিল। রব্বুল আলামিন দুনিয়াতে মা বাবা তার জীবন দিয়ে সন্তানদেরকে বাঁচায়, আদর করে, আর আমার পিতা পর্যন্ত দুশ্মনী করতে পারলো, মা পর্যন্ত দুশ্মনী করতে পারলো। রব্বুল আলামিন তুমি আমাকে বাঁচাও, তুমি ছাড়া আমাকে বাঁচাইবার মতো কেউ নাই। হঠাৎ করে এক ব্যাঙ সমুদ্রে গেল, পানি পান করতেছে, এমন পানি পান করতেছে, ব্যাঙ জীবনে এমন পানি পান করে নাই। সমুদ্র ডেকে বলে, কি রে ব্যাঙ, এত পানি কেন পান করো? বলে, এই পানি দিয়ে ইব্রাহিম নবীর আগুন আমি নিভাইয়া দেব। সমুদ্র হেসে দিল, রে ব্যাঙ, এই পানি দিয়ে কি এত বড় অগ্নিকুণ্ডের আগুন নিভানো যাবে? বলে, হ্যাঁ যাবে। ব্যাঙ এতগুলো পানি নিয়ে এই ইব্রাহিম নবীর অগ্নিকুণ্ডের দিকে আসলো, এসে পানি নিক্ষেপ করতেছে। ইব্রাহিম পয়গম্বর হঠাৎ করে পানি দেখে অবাক হয়ে গেল, খিরে আগুনের মধ্যে পানি আসলো প্রত্যেকে। হঠাৎ করে তাকাইয়া দেখো উপরে ব্যাঙ দেখা যায়, ব্যাঙ তার মুখ থেকে পানি ঢেলে দেওয়া শুরু করে দিয়েছে। ইব্রাহিম পয়গম্বর বলে, আল্লাহ যে ব্যাঙ আমার সাহায্যের জন্য এসেছে, যে ব্যাঙ তোমার পক্ষ নিয়েছে, আমি ইব্রাহিমের পক্ষ নিয়েছে, ওই ব্যাঙকে তুমি মানব জাতির কল্যাণের জন্য নিয়োজিত করো। এই ব্যাঙের পর সব আল্লাহ পবিত্র বানায় দিছে। চিন্তা করে দেখেন, ব্যাঙ মানুষের বন্ধু, শত্রু নয়। আর এই টিকটিকি বলেন, গিরগিট বলেন, এগুলো মানুষের শত্রু। হঠাৎ করে ইব্রাহিম নবী তাকাইয়া দেখে এই টিকটিকি, এই গিরগিট জাতীয় প্রাণীগুলো ফু দিতেছে। ইব্রাহিম পয়গম্বর বলে, আল্লাহ এদেরকে তুমি অভিশপ্ত করে দাও। এই জন্য রাসূল বলেন, টিকটিকি রে তুমি মারলে আল্লাহ তাআলা নফল নামাজ পড়বার সমান সওয়াব দিয়ে দিবেন। এই জন্য বেশি বেশি টিকটিকি মারবেন, এগুলো মেরে ফেলবেন, এগুলো শত্রু। এই দুনিয়াতে অনেক প্রাণী আছে যারা শয়তানকে মহাব্বত করে, শয়তানের সাথে তাল মিলাইছে। আবার কিছু কিছু প্রাণী আছে যারা আল্লাহর বন্ধুদের সাথে চলেছে, যারা আল্লাহর বন্ধুর মহাব্বত করেছে, ইসলামকে মহাব্বত করেছে। তার মধ্যে একটা হলো ব্যাঙ। এই ব্যাঙ যখন আপনার ঘরে অথবা বাড়ির আশেপাশে দেখবেন, কখনোই এই ব্যাঙকে তাড়াবেন না, নিশ্চয়ই সে আপনাকে হেফাজত করবার জন্য এসেছে। কারণ বাড়ির আশেপাশে যখন সাপ আসে, ব্যাঙ আগে বুঝতে পারে এই বাড়িতে সাপ ঢুকতে পারে, রাস্তা দিয়ে ঢুকতে পারে। এই জন্য ব্যাঙ ওই রাস্তার মধ্যে আগে গিয়ে বসে থাকে, যেন এই রাস্তা দিয়ে সাপ ঢুকতে না পারে। সাপ মানুষের শত্রু। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, তোমরা সাপ দেখলেই মারো। কারণ ব্যাঙ বুঝতে পারে যে এই রাস্তা দিয়ে সাপ যাবে, ওই রাস্তাগুলোর মধ্যেই ব্যাঙ বসে থাকে। যখন ব্যাঙ দেখতে পায় সাপ আসতেছে, তখন ব্যাঙ ভিতরে শ্বাস নেয়, শ্বাস নিয়ে নিজের শরীরটাকে ফুলায়। এমন রাসায়নিক একটা পদার্থ তার দেহ থেকে নির্গত করে, যেটা সাপ বড় পছন্দ করে। সাপ তখন গন্ধ পাইয়া ব্যাঙকে খাওয়ার জন্য আসে। হয়তো ব্যাঙ দৌড়াইয়া পালা, পিছনে পিছনে সাপ যায়, সাপকে এই এলাকা থেকে দূরে নিয়ে যায়। আর কখনো কখনো ব্যাঙ ধরা পড়ে যায়, নিজের জীবন দিয়া হলো মানব জাতিকে বাঁচায়। আশ্চর্য, ব্যাঙের শরীর থেকে এমন এক প্রকার রাসায়নিক পদার্থ বের করে দেয়, যে রাসায়নিক পদার্থের কারণে সাপ পছন্দ করে, গ্রাম পাইয়া ব্যাঙকে খাওয়ার জন্য আসে। ব্যাঙ তখন সাপ যখন আসতে দেখে আস্তে আস্তে যায়, সাপও পিছনে পিছনে যায়, অর্থাৎ এই এলাকা থেকে সাপকে দূরে নিয়ে যায়। আর কখনো কখনো ব্যাঙ যেতে যেতে ধরা পড়ে যায় সাপের মুখে, তখন সাপ তাকে খেয়ে ফেলে। এই ব্যাঙ মানুষকে জীবন দিয়ে মানুষকে বাঁচায়। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাঙ মারতে নিষেধ করেছেন। ব্যাঙ দেখতে যদিও বিশ্রী, ব্যাঙ দেখতে যদিও পানির মধ্যে থাকে, এই ছোট্ট ব্যাঙটি অজান্তেই আপনার আমার কল্যাণ করে যাচ্ছে। এই জন্য সাবধান, ব্যাঙ কখনোই মারবেন না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন
বলেন দেখো এই পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রতিটা প্রাণীকে আমি আল্লাহ তাআলা উদ্দেশ্য নিয়ে তৈরি করেছি। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ পাক বলেন এই পৃথিবীর মধ্যে যা কিছু দেখো, তোমরা দেখো আর না দেখো, সব কিছুকে আমি আল্লাহ তাআলা কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে বানাইছি, বিনা উদ্দেশ্যে কাউকে বানাই নাই। এই যে বালুকণা দেখো, এটা উদ্দেশ্য নিয়ে বানাইছি। গাছগাছালি দেখো, পশু পাখি দেখো, সব কিছু আমি আল্লাহ তাআলা উদ্দেশ্য নিয়ে বানাইছি, বিনা উদ্দেশ্যে আমি আল্লাহ কোনো কিছুকে বানাই নাই। আল্লাহ তাআলা বলেন তুসাব্বিহু লাহুস সামাওয়াতু সাবউ ওয়াল আরদু মান ফীহিন্না ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব আল্লাহর তাসবিহ জপে, ইবাদত বন্দেগী করে, কোনোটা আমরা দেখি কোনোটা আমরা দেখি না। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু এদের তাসবিহ, এদের ভাষা আমরা বুঝি না। এই যে দেখেন না বাতাসের শোষ আওয়াজ, পাখির কুহু কুহু গান, নদীর কলকল তান, এগুলো সবকিছু আল্লাহ পাকের জিকির। যেই নদী জিকির বন্ধ করে দেয় ওই নদীর মরে যায়, যে গাছ আল্লাহর জিকির বন্ধ করে দেয়, গাছ ফল দেওয়া বন্ধ করে দেয়, এই গাছ মরে যায়। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়াতে চলবে খুব সাবধানতার সহিত, কারণ একটু ভুল এমন হতে পারে, একটু ভুলের কারণে এই ভুলটাই তোমার সারা জীবনের কান্না হতে পারে। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, বর্ষাকাল চলতেছে, বাড়ির আশেপাশে ব্যাঙ দেখতে পারেন, এই ব্যাঙদেরকে তাড়াবেন না, মারবেন না। নিশ্চয়ই ব্যাঙ পানিতে থাকে, অথচ সেই ব্যাঙ আপনার ঘরের আশেপাশে কেন এসেছে? নিশ্চয় ওই ব্যাঙ আপনাকে রক্ষা করবার জন্য এসেছে। হিংস্র প্রাণী থেকে, সাপ থেকে, ভয়ঙ্কর বিচ্ছুর আক্রমণ থেকে আপনাকে বাঁচাইবার জন্যই এসেছে। এই জন্য ব্যাঙ যখন বাড়িতে আসবে সাবধান, এই কাজ কখনো করবেন না। আল্লাহ পাক আপনাকে ব্যাঙের মাধ্যমে হেফাজত করবে। ব্যাঙ শত্রু নয়, বরং ব্যাঙ মানব জাতির বন্ধু, যা ইব্রাহিম আলাইহিস সালামের সময় প্রমাণ হয়ে গেছে। ব্যাঙ, এই ছোট্ট ব্যাঙ ভয়ঙ্কর সেই অগ্নিকুণ্ডের মধ্যে জীবনের রিস্ক নিয়ে পানি নিক্ষেপ করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।